ফ্যামিলি ম্যান সিজন 3 দেখে ফেললে? কেমন লাগলো সিরিজটা? মজা পেলে কি না? দেখো, আমি জানি এইবারের শো অর্থাৎ সিজন 3 নিয়ে তোমাদের সদার অনেক অভিযোগ আছে, কারণ ফ্যামিলি ম্যানের গল্পটা একটু আউট অফ কনটেক্সট বা প্রসঙ্গের বাইরে যেতে দেখা গেছে। কিন্তু এর পেছনের কারণ হিসেবে এখন এটাই বোঝা যাচ্ছে যে রাজ অ্যান্ড ডিকে এই ফ্র্যাঞ্চাইজির আড়ালে বড় কিছু প্ল্যান করছে, যার ইঙ্গিতও এই সিজনে দিয়ে দিয়েছে, অর্থাৎ ফরজি ওয়েব সিরিজের সাথে লিঙ্ক। তো দেখতে গেলে এক হিসেবে ভবিষ্যতের গল্পর জন্য নতুন একটা বিল্ড আপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যেখানে সিজন 3তে ভিলেনের যে পাওয়ার দেখা গেছে সেটা বেশ শক্তিশালী মনে হচ্ছে, আর যেই জায়গায় শেষ করেছে সেটা একদম গরম করে ঠান্ডা করে দেওয়ার মতো ব্যাপার ছিল। শুধু তোমাদেরই না, রাগ আমারও হয়েছে। আর এখন দুনিয়ার যত ওভার থিঙ্কিং বা চিন্তাভাবনা হচ্ছে যে শালা ফিউচার স্টোরি বা ভবিষ্যতের গল্পটা কি হতে চলেছে, শ্রীকান্ত তিওয়ারি বাঁচবে কি বাঁচবে না, আমাদের রুকমা ভাইয়ের অ্যাঙ্গেলটা কি হতে চলেছে। তো চলো কথা বলা যাক। তাই এখন আমাদের ফ্যামিলি ম্যান সিজন 3 এর এন্ডিংটা একেবারে জমিয়ে বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তো যাদের যা কিছু অভিযোগ বা কনফিউশন আছে, আশা করি এই ভিডিওতে আপনারা তার উত্তর পেয়ে যাবেন। কিন্তু শুরু করার আগে কি করতে হবে? ভিডিওটা লাইক করে দিতে হবে। যারা নতুন, কাজ পছন্দ হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শ্রীকান্ত তিওয়ারির তো এবার 12টা বেজে গেছে, বা খুব খারাপ অবস্থা হয়েছে। তিওয়ারি এবার ঝামেলায় এমনভাবে ফেসেছে যে আমাদের ফ্যানদের মাথা ধরে গেছে। ধুর, এত সমস্যা একটা মানুষের জীবনে কি করে আসতে পারে? এখানে তো পুরো মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, একটা ইন্টারন্যাশনাল লেভেলের থ্রেট আর ভিলেন অ্যাঙ্গেল সেট করা হয়েছে। যাদের কাছে এনআইএ ইন্টেলিজেন্সের অ্যাক্সেস ছিল, অর্থাৎ সেটা হ্যাক করে নিয়েছিল, মানে বলতে গেলে নিজের বাপের ঘরে চুরি করার মতো ব্যাপার। আর এটা তখনই সম্ভব হয় যখন ভেতরের কোনো লোক বা ইনসাইডার মোল সব তথ্য লিক করে দিচ্ছে বা শত্রুপক্ষকে জোগাড় করে দিচ্ছে। যা নিয়ে আমরা সবাই সাসপেন্সে ছিলাম যে শালা এসব লিক আসলে করছেটাতে। দুজন লোক ছিল, একজন আমাদের পিএম বসুর মেন সিকিউরিটি অ্যাডভাইজার আর অন্যজন ইয়াতিশ, এনআইএ এজেন্ট। আর দুজনকেই একটু মোটা টাকা কামাতে হতো। দেখো, রাজ অ্যান্ড ডিকের সিরিজ, তাই স্টোরি লাইন তো মন জয় করবেই, আর সেটা নিজের কাজ ঠিকঠাকই করেছে। কিন্তু সাথে জয়দীপ আহলাওয়াতের ক্যারেক্টার বা চরিত্র রুকমা একদম ফাটাফাটি পারফরমেন্স দিয়ে গেছে। হ্যাঁ, তিওয়ারি আর এনআইএর জন্য এই লোকটা ক্রমাগত একটা বড় হুমকি বা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল। আন্ডারওয়ার্ল্ডেও এর বেশ বড় বড় কানেকশন সেট করা আছে, আর সেই সুবাদেই এত বড় বড় মিশন সফল করতে পেরেছে। ভাই, কুলকার্নি সাহেবকে মেরে দিল, যিনি আমাদের দ্য ফ্যামিলি ম্যান সিরিজের বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিলেন। শেষের দিকে বা এন্ডিংয়ে আমরা দেখি রুকমা তিওয়ারির সাথে লড়াই করছে, কারণ রুকমার সাথে তিওয়ারির ব্যক্তিগত শত্রুতা আছে। সেটা আলাদা কথা যে তিওয়ারির বদলা এখনও পুরো হয়নি, কারণ রুকমার কাঁধে আর হাতে গুলি লেগেছে, আর নিশ্চিতভাবেই এতটুকু আঘাতে সে তো আর ভরবে না। হ্যাঁ, রাজ অ্যান্ড ডিকে ভবিষ্যতের গল্পের জন্য রুকমাকে আমাদের সামনে একটা অনেক বড় ভিলেন চরিত্র হিসাবে দাঁড় করাতে চলেছেন, কারণ এখন শুধু এনআইএ আর তিওয়ারি রুকমার পেছনে লাগবে না, বরং কর্নেল জোলংও রুকমাকে মারার জন্য পুরো মায়ানমার বর্ডার আর জঙ্গলে জাল বিছিয়ে দেবে। তো দেখা যাক রুকমা কিভাবে বেঁচে ফেরে বা সারভাইভ করে। অবশ্য মায়ানমার বর্ডারেও রুকমার বেশ ভালো যোগাযোগ বা কন্ট্যাক্টস থাকবে, যার ফলে সে যেমন তেমন করে বেরিয়ে যাবেই। বাকি রইল মেজর সমীর। সে জোলংয়ের বিরুদ্ধে ছিল, কারণ সমীর চায় না যে ইন্ডিয়ান ওয়েপেন ডিল বা অস্ত্রের চুক্তি সই হোক, আর জোলং মীরার সেই ইন্ডিয়ান ওয়েপেন ডিল সই করতে সাহায্য করছে। এছাড়াও রুকমার উপর তো সমীরের হাত আছেই, যেটা মাঝখানে ফোন করার সময় ওদের কেমিস্ট্রি দেখেও আমরা বুঝেছিলাম। তাই হতে পারে সমীর রুকমাকে সাহায্য করতে পারে মায়ানমার বর্ডার থেকে ইন্ডিয়াতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এর বদলে এখানে হয়তো গল্পটা এমন দেখতে পাওয়া যেতে পারে বা যাবে যে রুকমা যে কিনা এতক্ষণ মীরার সঙ্গে দিচ্ছিল, এখন হয়তো সমীর মীরার বিরুদ্ধে যাওয়ার জন্য রুকমাকে বাধ্য করতে পারে বা করে দেবে, কারণ রুকমার প্রাণ বাঁচানোর বদলে সমীর এই ডিমান্ড বা দাবিটা রাখতেই পারে। এত ফ্রিতে বা সহজে তো আর সে রুকমাকে বাঁচাবে না, বিনিময়ে রুকমার কাছ থেকে তার অনেক বড় কিছু চাই। তবেই তো সে তাকে বাঁচানোর ঝুঁকিটা নেবে, কারণ সমীর নিজের দেশ পাকিস্তানের কথা ভাবে, আর ইন্ডিয়া যদি অস্ত্র কেনে বা ওয়েপন ডিল সই করে, তাহলে সমকক্ষ হওয়ার জন্য বাধ্য হয়ে পাকিস্তানকেও কিনতে হবে, যেখানে এমনিতেই পাকিস্তানে ভিক্ষে চাওয়ার মতো অবস্থা চলছে, সেটা তো সবাই জানে বা এভরিওয়ান নোজ। তাই একদম শেষে আমরা সমীরকে
থাইল্যান্ডে স্নাইপার দিয়ে মীরার ওপর গুলি চালাতে বা ফায়ার করতে দেখছি। দেখো, সমীর গুলি তো চালিয়ে দিয়েছে, এখন সেটা মীরার গায়ে লেগেছে কিনা সেটা তো সিজন 4এই জানা যাবে। কারণ মীরার চরিত্রটাও বেশ পাওয়ারফুল বা শক্তিশালী মনে হয়েছে এবং বেশ ধূর্ত বা চালাক শিয়ালের মতো চরিত্র ছিল। এছাড়াও মিলাকে দেখে মনে হয়নি যে সে এত সহজে ফাঁদে পা দেওয়ার মতো চরিত্র। বেশ পাওয়ারফুল ক্যারেক্টার। সে নিজের নিরাপত্তা বা সিকিউরিটি নিশ্চয়ই খুব ভালোভাবে সেট করে রেখেছে, কারণ মীরার কাছে এমন একটা টিম আছে যার সাহায্যে সে পুরো এনআইএ বা প্রযুক্তিকে করাপ্ট বা বিকন করে রেখেছিল, ডেটা করাপ্ট করে রেখেছিল। তো হ্যাঁ, মীরা যদি সত্যিই ধরা পড়ে বা শেষ হয়ে যায়, টেক ডাউন হয়, তাহলে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে করাপ্ট করার ক্ষেত্রে ডার্কের যে প্রভাব বা বাঁধন ছিল সেটা অনেকটাই আলগা হয়ে যাবে। কারণ সব ডিল বা আড়ালে বিহাইন্ড দ্য সিন যত কাজ চলছিল সেসব তো মীরাই তার টিমের সাথে মিলে কমপ্লিট করছিল, যেটা কিনা বেশ খতরনাক বা বিপজ্জনক একটা টিম। বাইরের সব ব্যাপার স্যাপার বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মীরা একাই সামলাচ্ছিল। বাকি এবার কথা বলা যাক আমাদের তিওয়ারিজিকে নিয়ে, যে কিনা আধ মরা হয়ে মায়ানমার বর্ডারের জঙ্গলে পড়ে আছে। আর হ্যাঁ, তিওয়ারির বুকের নিচেই গুলি লেগেছে, আর অবস্থা দেখে মনে হচ্ছে যে শালা 5 মিনিটের বেশি আমাদের এই হিরো আর বাঁচতেই পারবে না বা সার্ভাইভ করতে পারবে না। তার ওপর জঙ্গলের এই ঠান্ডায় শরীর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া রক্তও অনেক বেরিয়ে গেছে এতক্ষণে, তাই তিওয়ারি এমনিতেই খুব দুর্বল হয়ে পড়েছে। এখনও বাঁচবে কি করে? এটুকু তো নিশ্চিত যে তিওয়ারি মেইন হিরো, তাই যেভাবেই হোক ও বেঁচে যাবে। কিন্তু বাঁচবেটা কি করে সেটাই সবচেয়ে বড় কথা। হতে পারে যে কে আবার যেতে পারে সাথে ভালো সোলজারদের একটা ছোট টিম নিয়ে ওকে রেস্কিউ বা উদ্ধার করার জন্য। কিন্তু জেকে তো তিওয়ারির আসল লোকেশনটা জানে না, আর জেকের এটাই মনে হবে যে সে হয়তো সেই ফিনিক্স গ্রামেই আটকে আছে, কারণ সে তো রুকমার পেছনেই গিয়েছিল। হতে পারে এখানে জেকে যাবে না, তিওয়ারিকে নিরাপদে ওখান থেকে বের করে আনার জন্য অন্য কেউ ভূমিকা নিতে পারে। হতে পারে এখানে আমাদের ইন্ডিয়ান সোলজাররা তিওয়ারিকে খুঁজে পেতে পারে, কারণ পিএম তো ফিনিক্স ভিলেজ বা গ্রামে অ্যাটাক করার প্ল্যান করেই রেখেছেন বাকি সোলজারদের ছাড়িয়ে আনার জন্য। হয়তো কমান্ডোদের একটা টিম সেখানে নামবে আর তারা তিওয়ারির খোঁজ পেয়ে যাবে এবং তাকে উদ্ধার করে নেবে। কারণ তিওয়ারি উদ্ধার হবার পর ওদের বলে দেবে যে সোলজারদের তো আমি আগেই আজাদ বা মুক্ত করে দিয়েছি, তাই সেখান থেকে ওরা তিওয়ারিকে নিয়ে ফেরত চলে আসবে। বাকি যদি এই অ্যাঙ্গেলটাও না খাটে, তবে হতে পারে কোনো স্থানীয় লোক বা লোকাল কেউ তিওয়ারিকে বাঁচাবে। হয়তো কেউ তাকে রেস্কিউ করে কাছেই নিজের গ্রামে বা নিজের বাড়িতে নিয়ে যেতে পারে। কিন্তু এখান থেকে এটাও হতে পারে যে তিওয়ারিকে হয়তো পরে মায়ানমার রেবেল গ্রুপের হাতে তুলে দেওয়া হবে বা ওই লোকটা তুলে দেবে। আর রেবেল গ্রুপ তিওয়ারিকে বেশ লম্বা সময়ের জন্য নিজেদের কাছে আটকে রাখবে। হতে পারে তিওয়ারি জুলংয়ের কবজায় চলে আসবে আর জুলং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টর্চার করবে এবং অনেক দিন নিজের কাছে আটকে রাখবে। আর এর মাঝে এখানে যেটা হবে, এনআইএ আর তিওয়ারির ফ্যামিলি সবারই মনে হবে যে তিওয়ারি হয়তো মারা গেছে। ওর পরিবার, বাচ্চা কাচ্চা সবাই এটাই ভেবে বসে থাকবে। কিন্তু একদিন এমন হবে যে তিওয়ারি ওখান থেকে যেমন তেমন করে পালাতে সফল হয়ে যাবে আর হঠাৎ করে ফিরে আসবে নিজের পরিবারের কাছে, নিজের দেশে। অথবা 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 ফর্জির কানেকশন তো এরা সেট করেই দিয়েছে, যা আমরা সিজন 3তে দেখলাম। তাছাড়া মাইকেলের তো রুটি ওটা মায়ানমার বর্ডারের আশেপাশে। আর এমনও হতে পারে যে যেই গ্রামবাসীর কাছে তিওয়ারিকে পাওয়া যাবে, মানে যদি এরকমই থিওরি হয় যে আমাদের তিওয়ারি কোনো গ্রামবাসীর নজরে পড়ল, ওই গ্রামে মাইকেলের হয়তো বেশ ভালোই যোগাযোগ বা প্রভাব থাকবে, যে কারণে ওই লোকটা মাইকেলকে খবরটা দিয়ে দেবে যে একটা ইন্ডিয়ান ধরা পড়েছে যে নিজের ব্যাপারে এই সব পরিচয় দিচ্ছে, বলছে সে এনআইএ এজেন্ট ইত্যাদি। আর তারপর অনেক দিন পর মাইকেল তিওয়ারিকে উদ্ধার করে নেবে, কারণ মাইকেল তখনই বুঝে যাবে যে এই লোকটা তিওয়ারিই হবে। তো তিওয়ারির বেঁচে ফেরা বা সার্ভাইভালের থিওরি হিসাবে এটা একটা সম্ভাব্য গল্প হতেই পারে। বাকি দেখা যাক, হবে তো সেটাই যা রাজ অ্যান্ড ডিকে সিজন 4-এর গল্পের জন্য বা ফিউচার স্টোরির জন্য লিখবে। হতে পারে এই কানেকশনটা হয়তো আমরা ফর্জি সিজন 2তেই দেখতে পেয়ে যাব, যদি 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 মাইকেলকে আমরা সিজন 3তে দেখতে পাই। কারণ এতটাই তো
ইঙ্গিত বা হিন্ট সেট হয়ে গেছে যে এই দুটো ইউনিভার্স, দ্য ফ্যামিলি ম্যানের ইউনিভার্স আর 4G মুভির 4G ওয়েব সিরিজের ইউনিভার্স ভবিষ্যতে এক হতে চলেছে। আর এখান থেকে একটা নতুন গল্প দেখতে পাওয়া যাবে, কারণ ব্যাপারটা যে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে, আর ইন্টারন্যাশনাল লেভেলে যে ভিলেন অ্যাঙ্গেল সেট হয়েছে ওদের সবার কানেকশন হয়তো একটাই হবে। 4Gতে সেই জাল নোটের কানেকশন, এদের সবার বস বা যাই বলুন না কেন, শেষমেশ সব কানেকশন গিয়ে এক জায়গাতেই মিলবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।